বাট দিন শেষে 1949 সালের 23শে জুন পলাশী দিবসে তার জন্ম। তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ, যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে, যে ও শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে, এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে। এটাই তার ব্লাড ফ্লো, এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে, এটাই তার পলিটিক্যাল ডায়ালিসিস। এটাই যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না, দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে। আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি এবং তার তার রাষ্ট্র কাঠামো গঠন করা। এবং এইটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আমার মাটির, আমার জমিনের আজাদির লড়াই, এটা বুঝতে হবে। এবং এই ফ্রেমটা ধরলেই বোঝা যাবে যে ইন্ডিয়ান হেজিমনি কিভাবে ওয়ার্ক করে। এবং ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা দাগের জায়গা আছে। একটা জায়গা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি, দিল্লির পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি, তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে চর্চা কেন্দ্রগুলো আছে, তার বলিউড আছে, এই কালচারাল ফ্রেমের মধ্য দিয়ে সেই কালচারাল হেজিমনি যেটা কায়েম করে। এখন তার দিল্লির পলিটিক্যাল হেজিমনিটা কিভাবে ওয়ার্ক করে? যে কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রে ইন্টারফেয়ার করবার সবচেয়ে বড় স্ট্রংগেস্ট ফর্ম হচ্ছে ওই দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে তার স্বার্থ চর্চা করবার সুযোগ করতে দেয়া। এবং বাংলাদেশের ইতিহাস সাক্ষী, বরংবার প্রমাণিত হয়েছে, পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে। এই জন্য দেখবেন যে 71 সালে যখন যুদ্ধ প্রস্তুতি চলছে, তখন আমাদের প্রবাসী সরকার কোথায় গঠিত হবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল। মাওলানা ভাসানী চান নাই যে সেটা কলকাতায় গঠিত হোক। মাওলানা ভাসানী বারবার বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী কমিউনিটি হচ্ছে লন্ডনে, আমাদের স্বাধীনতার সরকার, প্রবাসী সরকার লন্ডনে হওয়াটা আমাদের জন্য নিরাপদ। এবং একইভাবে আমরা ওখান থেকে ফান্ড রেজ করতে পারবো এবং ইন্টারন্যাশনাল যে সাপোর্ট দরকার সেটা আমরা পাবো। আমাদের যারা সেক্টর কমান্ডাররা ছিলেন, যারা মিলিটারি অফিসার ছিলেন, তারা সবাই বলেছেন যে আমরা চিটাগং হিল ট্র্যাক্সে আমাদের প্রবাসী সরকার তৈরি করব। গহীন জঙ্গল আছে, আমাদের আর্মস যেটা দরকার হবে আমরা বিভিন্ন জায়গা থেকে আর্মস ক্যারি করতে পারবো এবং এই সুযোগটা কাজে লাগায় আমাদের সভরেন্টির যে ফাইট সেটা করা যাবে। কিন্তু দেখেন আমাদের প্রবাসী সরকারটা গঠিত হয়েছে কলকাতায়, এবং সেখানে মাওলানা ভাসানী গেছেন, তাকে কিন্তু ভারত সরকার হাউস অ্যারেস্ট করে রেখেছে, প্রচন্ড রকম সার্ভেলেন্সের মধ্যে রেখেছে।